বর্ষার প্রথম দিকের সকাল, আকাশে মেঘ জমে আছে, বাতাসে কাঁচা মাটির গন্ধ। স্কুলের মাঠ কাদা, কিন্তু গেটে দাঁড়িয়ে স্যাররা ছাত্রদের তাড়াচ্ছেন। তাড়াতাড়ি যাও, ঘন্টা বেজে যাবে। রায়হান দৌড়াচ্ছে, তার কাঁধে ব্যাগ, হাতে খাতা বই, ঘাম ঝরছে কপাল দিয়ে। ক্লাসে ঢুকেই চোখ আটকে গেল। জানালার ধারে বসে এক নতুন মেয়ে, হালকা নীল ফ্রক, চুলে সাদা ফিতা, আর চোখ দুটো যেন গভীর কূপ, যত দেখবে ততই ডুববে। শিক্ষক বললেন, এ হলো মিম, তার বাবা বদলি হয়ে এখানে এসেছেন, এখন থেকে তোমাদের সহপাঠী। রায়হান পাশের বেঞ্চে বসে ফিসফিস করে বলল, হাই, আমি রায়হান। মিম মৃদু হাসলো, আমি মিম। সে হাসি দেখে রায়হানের বুকের ভেতর হঠাৎ একটা অজানা অনুভূতি তৈরি হলো। প্রথম কয়েকদিন শুধু এভাবেই সাধারণ কথা হতো, কলম দেবে, নোট ধার পাবে, কিন্তু ধীরে ধীরে তাদের কথা একটু দীর্ঘ হতে শুরু করলো। লাইব্রেরিতে একদিন তারা একই বই হাতে নিল, স্মৃতির খাতা। হাত ছুঁয়ে গেল। মিম হেসে বলল, তুমি নাও, আমি অন্য বই নেব। রায়হান উত্তর দিল, না, আমরা একসাথে পড়ি না কেন? সেদিন তারা বই পড়লো, কিন্তু আসলে দুজনেই বইয়ের চেয়ে একে অপরের দিকে বেশি তাকাচ্ছিল। টিফিনের সময় তারা মাঠের গাছতলায় বসতো। একদিন মিম বলল, তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার। তুমি? শিক্ষক। তাহলে তো আমরা এক টিম হব। তারা হেসে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে অদৃশ্য এক সেতু তৈরি হয়ে গেল। নভেম্বরের বৃষ্টি ভেজা বিকেল, স্কুল ছুটি হয়ে গেছে, মাঠ ফাঁকা, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ। রায়হান বলল, মিম, আমি জানি আমরা ছোট, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। মিম একটু চুপ থেকে বলল, তোমার সাথে থাকলে মনে হয় এই শহরে আমি একা নই। সেদিন থেকে তারা কেবল বন্ধু নয়, প্রেমিক প্রেমিকা হয়ে গেল। এই 2 বছরে তাদের স্মৃতি জমলো পাহাড়ের মতো। খাতার ভেতরে গোপন চিঠি, স্কুলের পর নদীর ধারে হাঁটা, একসাথে পড়া, পরীক্ষার আগের রাত জেগে নোট তৈরি করা, টিফিন ভাগাভাগি করে খাওয়া। মিম একদিন বলেছিল, যদি কোনোদিন আমাদের আলাদা হতে হয়। রায়হান দৃঢ় কণ্ঠে, তা হবে না। তারা বিশ্বাস করত প্রেম মানেই চিরকাল। এইচএসসি পরীক্ষার পরের মাসে রায়হানের বাবা একদিন বললেন, তোমার জন্য একটি ভালো প্রস্তাব এসেছে, বিদেশে থাকা তোমার চাচাতো বোনের সাথে বিয়ে হবে। রায়হান স্তব্ধ। বাবা, আমি? পরিবারের সম্মান প্রথম। কথা শেষ। রাতে মিমকে ফোন করলো রায়হান, আমরা হয়তো আর একসাথে থাকতে পারবো না মিম। ওপাশে নীরবতা, তারপর ভাঙা গলায়, তাহলে আমাদের গল্পটা কি এখানেই শেষ? পরের কয়েকদিন মিম একেবারে চুপচাপ হয়ে গেল। স্কুলে এলেও ক্লাস শেষে একা বাড়ি ফিরত। রায়হান চেষ্টা করতো কাছে যেতে, কিন্তু মিম বলতো, আমি শক্ত হতে চাই রায়হান। রাতে খাতায় লিখতো, প্রতিদিন মনে হয় স্কুলের শেষ ঘন্টা বাজছে আর তুমি চলে যাচ্ছ। শহর ছাড়ার আগের দিন রায়হান স্কুলে এলো। মাঠের ধারে দাঁড়িয়ে ছিল মিম, হাতে একটি নোটবুক। এটা রাখো, ভেতরে কিছু আছে। রায়হান বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তারপর সে চলে গেল। ঘন্টা ঘন্টা বেজে উঠল, যেন বিদায়ের সুর। ট্রেনে বসে রায়হান নোটবুকটি খুলল। ভেতরে ভাঁজ করা একটি চিঠি, মিমের হাতে লেখা। প্রিয় রায়হান, আজ তোমাকে শেষবার দেখলাম। তুমি জানো, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও বেঁচে থাকা। আমরা দুজনে জানি তুমি সিদ্ধান্ত চাওনি, কিন্তু আমি চাই না তোমার চোখে কোনোদিন অপরাধবোধ থাকুক। তুমি নতুন জীবনে যাবে, অন্য কারোর হাত ধরবে। আমি চাই তুমি সুখী হও, কিন্তু বিশ্বাস করো, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার নাম তোমার মনে পড়বেই। আমাদের মাঠ, গাছ, টিফিনের ভাগাভাগি, লাইব্রেরির সেই কোণ, সব আমি বাঁচিয়ে রাখবো। তুমি কি রাখবে? যদি কোনোদিন এই শহরে ফিরে আসো, আমি এখানেই থাকবো, সেই গাছের নিচে। যদি না আসো, তাও রাগ করবো না। তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর কাজ ছিল। তুমি আমার গল্পের শুরু, মাঝখান আর শেষ। আমার জীবনের সবচেয়ে সুন্দর নাম তুমি, তোমার মিম। ট্রেনের জানালায় বৃষ্টি পড়ছিল, প্রতিটি ফোঁটা যেন মিমের চোখের জল হয়ে রায়হানের হৃদয়ে পড়ছিল।